আজকের রেসিপি পটল ফ্রাই। খুব কম সময়ে বাড়িতে বানিয়ে নিন এই রেসিপিটি। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। প্রথমে কাঁচা পটল নিয়ে নিলাম, এরপর পটলগুলো এরকম শেপে কেটে নিলাম। এরপর পটলগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো নুন দিলাম, তারপর দিলাম হলুদ গুঁড়ো, এবার দিলাম লঙ্কা গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো, এবার দিলাম আদা বাটা। এবারে সব মশলাগুলো ভালোভাবে পটলের মধ্যে মাখিয়ে নেব। পটলগুলো এরকম শেপে কাটতে কি দারুণ দেখতে লাগছে না? এরপর ওই পাত্রের মধ্যে পেঁয়াজ কুঁচো, ধনেপাতা কুঁচো ও লঙ্কা কুঁচো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো কালো জিরে দিলাম। এরপর দিলাম বেসন, এবার দিলাম চালের গুঁড়ো, এরপরে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, এবার দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। এরপর সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপর দিলাম সামান্য পরিমাণ জল। এবারে ভালোভাবে ব্যাটারটি বানিয়ে নেব। ব্যাটারটি একটু মোটা হয়ে গেছে, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। এবারে ভালোভাবে মিক্স করে নিলাম। দেখুন বন্ধুরা, যে ব্যাটারটি বানিয়েছিলাম ওটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপরে এক এক করে পটলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, নাহলে বাইরেটা লাল লাল হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। সবগুলোকে এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। আমাদের পটল ফ্রাই রেডি। খুব কম সময়ে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, যদি নতুন নতুন রান্নার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।